দর্শক, ডেঙ্গুর প্রকোপের সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ বিষয়ে আরো খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন MK রানা। রানা। হ্যাঁ, রুহি, আপনাকে জানিয়ে রাখি, আসলে গেল ১ মাসে কিন্তু পটুয়াখালীতে হু, হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফলে কিন্তু জনমনে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। এর বাইরে জনগণ কিন্তু আসলে জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের প্রচারণা বা সতর্কতামূলক যে প্রচারণা সেটি কিন্তু না চালানোর ফলে কিন্তু আসলে এই ধরনের আতঙ্ক বিরাজ করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ড ঘুরে কিন্তু দেখা গেছে আসলে সাধারণ রোগীদের মাঝে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা করায় কিন্তু আসলে রোগীদের মাঝেও এক ধরনের চাপ আতঙ্ক বিরাজ করেছে। পটুয়াখালীতে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কিন্তু জেলায় গত ২৪ ঘন্টায় যদি বলি, ২৪ ঘন্টায় ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর বাইরে কিন্তু গেল ১ মাসে হঠাৎ করে কিন্তু ১১১১৮ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর ভিতরে কিন্তু গেল সপ্তাহের শুরুর দিকে জেলার মির্জাগঞ্জ উপজেলায় একজন গৃহবধূ এবং গলাচিপা যে উপজেলা রয়েছে সেখানে একজন শিক্ষার্থী এবং দুমকি উপজেলার একজন আনসার সদস্য কিন্তু মৃত্যুবরণ করেছে। এ নিয়ে কিন্তু জেলায় ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু মৃত্যুবরণ করেছে। ফলে সাধারণ মানুষের সচেতনতা এবং জনমনের যে আতঙ্ক সেটি যদি প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করে তাহলেই হয়তো ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষ সচেতন হবে। রুহি, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।